মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থার পাশাপাশি সামরিক সংঘাতের আশঙ্কাও ক্রমেই জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে একদিকে যেমন শেষ মুহূর্তে সমঝোতার চেষ্টা চলছে, অন্যদিকে ইরান সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য রাষ্ট্র পরিচালনার বিকল্প পরিকল্পনাও তৈরি করে রেখেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরান যদি পারমাণবিক বোমা তৈরির কোনো সম্ভাব্য পথ খোলা না রাখার প্রতিশ্রুতি দেয়, তাহলে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান ওয়াশিংটনের কঠোর শর্ত না মানলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার ছেলে মোস্তফা খামেনি সহ শীর্ষ নেতাদের লক্ষ্য করে কঠোর বিকল্প ব্যবস্থাও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি মার্কিন কর্মকর্তারাও জানিয়েছে, প্রয়োজনে পেন্টাগন সবচেয়ে খারাপ পরিস্থিতির প্রস্তুতিও নিচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ায় সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে এবং ইসরায়েল যৌথ অভিযানের সম্ভাবনা মূল্যায়ন করেছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছে, আলোচনায় নীতিগত অগ্রগতি হয়েছে এবং শিগগিরই লিখিত প্রস্তাব দেওয়া হবে। তার মতে, কারিগরি ব্যবস্থার মাধ্যমে কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখা সম্ভব। আর এদিকে এসব ব্যবস্থায় যুক্ত রয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিও। অন্যদিকে দি নিউ ইয়র্ক টাইমসের বরাদে টাইমস অফ ইসরায়েল জানায়, সম্ভাব্য হামলায় নিহত হওয়ার আশঙ্কায় খামেনি রাষ্ট্র পরিচালনার জন্য একাধিক বিকল্প পরিকল্পনা তৈরি করে রেখেছেন। গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক পদে বহু স্তরে উত্তরসূরি তৈরি করা হয়েছে, যাতে সংকটে সিদ্ধান্ত গ্রহণ থেমে না যায়। প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে দেশজুড়ে বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বৃদ্ধির প্রেক্ষাপটে খামেনি তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার আলী লারিজানিকে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসেন। তিনি দেশে অভ্যন্তরীণ বিক্ষোভ পরিস্থিতি দেখভাল করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পর্শকাতর পারমাণবিক আলোচনা পরিচালনা করছেন এবং রাশিয়া, কাতার ও ওমানের মতো মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতিও তার তত্ত্বাবধানে চলছে। যদিও লারিজানিকে ভবিষ্যতের সর্বোচ্চ নেতা হিসেবে ধরা হচ্ছে না, তবে সংকটকালে তাকে খামেনির প্রধান ভরসা হিসেবেই দেখা হচ্ছে। এদিকে ইরান তাদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। ইরান সীমান্ত ও পারস্য উপসাগরীয় এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত সামরিক মহড়া চলছে। খামেনি স্পষ্ট করে বলেছেন, ইরানের ওপর কোনো হামলা হলে তার জবাব হবে কঠোর ও শক্তিশালী। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।